আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে রাত্রেবেলা দুধ তো আমাদের বাসায় এসে দিয়ে যায়, রাত্রেবেলা দুধ এসে দিয়ে গিয়েছিল এই জায়গায়। তারপর রাত্রেবেলায় কিন্তু গরম করে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে, তারপর ঠান্ডা করে তারপরে কিন্তু এখন আমি সকালবেলা বোতলে ঢেলে নিচ্ছি। এই যে তারপর আমি সব 2 বোতল এই জায়গায় হয়েছিল, এই যে এগুলা রেখে দিলাম। আর ফ্রিজে কিন্তু অলরেডি আমাদের দুধ আছে ফ্রিজে, তারপরে কিন্তু আবার দিয়ে গিয়েছিলো, তারপর রেখে দিলাম। তারপরে এই যে যতটুকু খাবো ভোরবেলার জন্য এতটুকু কিন্তু রেখে দিলাম, এগুলো আবার জাল দিয়ে নিব। আর সরগুলো এক সাইডে রেখে দিলাম, আমার হাজব্যান্ড সর পছন্দ করে, ইফতারির সময় খেয়ে নিবে। তারপরে এই যে বিকালবেলা রান্না করব, ইফতারি বানাবো, এই জন্য একটু সব কিছু রেডি করে রাখছি। এই যে প্রথমে বেগুনটা কেটে আমি লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে এখন আমি বেসনটা মেখে নিব। তারপর এই জায়গায় আমি বেসন, তারপর পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে একটু বেকিং পাউডার দিয়েছিলাম, দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এই যে সুন্দরভাবে ডোটা বানিয়ে নিলাম। এই যে বানিয়ে তারপর আমি কিন্তু এক সাইডে রেখে দিব। এই যে রেখে তারপরে কিন্তু আমি এই যে দুধ গরম করেছিলাম এই পাতিলগুলো কিন্তু আমি সাথে সাথে কিন্তু ধুয়ে নিব। এই যে পাতিলগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি চুলাটা একটু পরিষ্কার করে নিব। প্রথমে কিন্তু একটু লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আবার ভিজা তাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। এই যে আমি চুলাটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি আবার বেসিনে চলে আসলাম। এই যে বেসিনটাও সুন্দরভাবে আমি লিকুইড দিয়ে সুন্দরভাবে মেজে তারপরে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া শেষ হলে তারপরে কিন্তু আমি ভিজা আবার তাওয়ালটা দিয়ে এই যে পানিটা সুন্দরভাবে মুছে নিলাম। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর না, আমার বাসাটা কিন্তু এয়ারপোর্টের সামনে, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন, মানে অনেকটাই ভয়েস দিতে গেলে অনেকটাই নয়েজ আসে পাখির, তারপরে এই যে প্লেনের, প্লিজ একটু ইগনোর করবেন আপনারা। এই যে আমি পরিপাটি করে কিন্তু কিচেনটা গুছিয়ে নিয়েছি, আর বেসন এক সাইডে রেখে দিলাম, বেগুনটি কেটে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি মাছ নামিয়ে রেখে দিয়েছি বিকালের জন্য। তারপরে কিন্তু আমি আবার এখন কাটাকুটি করার জন্য বাইরে চলে গিয়েছিলাম। আর এই যে পেঁয়াজগুলো কিন্তু আমার মেয়ে আমাকে ছুলে দিয়েছিল, মাশাল্লাহ। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো তাড়াতাড়ি কেটে নিতে পেরেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কাটাকুটি করে তারপরে কিন্তু আমি আবার গোসল করতে চলে গিয়েছিলাম। এই যে আমি গোসল করে তারপরে এখন আমি নামাজ পড়ে নিব, জোহর নামাজের সময় হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু জোহর নামাজ পড়ে আমি কিন্তু অনেকক্ষণ কোরআন তেলাওয়াতও করেছিলাম। তারপরে এর আগেই কিন্তু আমি আবার বুট বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এটা আর ভিডিও করিনি। মানে আমাদের গৃহিণীদের তো একটার পর একটা কাজে লেগেই থাকে, এত কিছু ভিডিও করা তো আর সম্ভব না। তারপরে কিন্তু আমি নামাজ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করার পর দেখি এসে বুটগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি বুটগুলা ঢেলে দিয়ে আসছিলাম। এসে তারপরে কিন্তু আমার সকালবেলা হেল্পিং হ্যান্ড আবার কাপড় ধুয়ে গিয়েছিল। তারপরে এই কাপড়গুলা, চাদরগুলা শুকিয়ে গিয়েছিল, আরও কাপড় ছাদে আছে, কিন্তু যেগুলো শুকিয়ে গিয়েছিল ভাবলাম এগুলো আমি এখন গুছিয়ে নিই। এই যে এই জায়গায় 3টা চাদর ছিল, এই যে 3টা চাদরই আমি কিন্তু একসাথে গুছিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু চলে আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মিস্টার পুরো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, নতুন দিনে নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। আর কথার মধ্যে প্লিজ অনেকটাই জড়তা আসতে পারে, কিন্তু এখন রোজা থেকে জানি ভয়েস ডিলিট করে ভয়েস বারে বারে দেবো, এই ধৈর্যটা এখন আর নাই। মানে যতটুকু যা পারি ততটুকুই কিন্তু বলতাছি। আর এই যে আমি কিন্তু চাদরগুলো গুছাচ্ছি। আর দেখেন আমার ছেলে কিন্তু আমার পাশে এই যে দেখেন এরকম করছে, মানে আমি এখন একটু বাইরে যাব, এই জন্যে কিন্তু আমার আশপাশ সারছে না। এই যে আমি এখন এই যে বোরকা নামিয়ে নিলাম, তারপর কিন্তু আমি বাইরে চলে গিয়েছিলাম। আর রোজা থেকে যেন আমি বাইরে গিয়ে ভিডিও করব ততটুকু আমার ধৈর্য নাই, তো আমি বাইরে গিয়ে কোনো রকম ভিডিও ফুটেজ নেই। এই যে আলহামদুলিল্লাহ অবশেষে কিনেই ফেললাম কিচেনের জন্য অতি প্রয়োজনীয় জিনিসটা। মানে আমি অনেক ধৈর্য ধরেছিলাম, জানি কিনবো না, গ্যাসের সমস্যাটা ভালো হয় কি না দেখি, কিন্তু কোনো মতেই গ্যাসের সমস্যা কিন্তু ভালো হচ্ছে না। তারপর আমি অবশেষেই কিনেই ফেললাম। এই যে এটা কি আর করবো জানি, এখন রোজার আগে তো অনেক ধৈর্য ধরে কিন্তু রান্নাবান্না করছি, এই যে রোজা থেকেও যদি এরকম করে তো কেমনটা লাগে বলেন। এই জন্যই কিন্তু আমি আর পারলাম না ধৈর্য ধরতে, অবশেষে আমি কিনেই ফেললাম। এই যে কিনে তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আবার
পাইপেন বলেন, এই যে সিলিকনের জিনিসগুলো, এগুলোতে রান্না করলে পছন্দ করে না। তারপরে বলছিলাম যে না, আমাকে এটা একটা কিনে দাও, এটার মধ্যে কিন্তু আমি ইফতারি সব কিছু ভাজাভুজি করতে পারবো। তারপরে বললো হ্যাঁ নে কিনো। তারপরে কিন্তু আমি এটাও কিনে নিয়ে আসছিলাম, আর পাতিলটা আমার পছন্দ হয়েছিল। তারপরে আসার পরে কিন্তু আমি তাড়াহুড়া করে কিন্তু আবার এগুলা কিন্তু অনেকগুলো রেডি করে গিয়েছিলাম সকালবেলা। তারপরে কিন্তু আমি আবার এসে এগুলা রেডি ছিল, কিন্তু ওই যে পেঁয়াজু বানাবো ওইটা রেডি ছিল না। ওই পেঁয়াজু বানানোটা অফ ক্যামেরাতে আমি রেডি করে নিয়েছি তাড়াহুড়া করে। তারপরে এখন আমি আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আজকে কারেন্টের চুলা, এর আগে কোনো দিন আমি কারেন্টের চুলা ধরিও নাই, রান্নাও করি নাই। এই যে ফার্স্ট টাইম আমি রান্না বসিয়ে দিলাম, একটু ভয়ে পেয়েছিলাম প্রথম। তারপর আল্লাহর নাম করে বসিয়ে দিলাম, যেন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তারপরে কিন্তু প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এই যে নতুন চুলা, নতুন পাতিল, তো ভালোই লাগছে। কিন্তু আমার যা মনে হয় কারেন্টের চুলা, আমি তো 2-3 দিন রান্না করে নিয়েছি। এটা তো ভিডিও তো আগেরই, কিন্তু ভয়েস দিতে পারি না দেখে আপলোডও দিতে পারি না। মানে অনেক সময় লাগে আমার মনে হয়, যেটা মানে গ্যাসে যেরকম লার্কির চুলায় রান্না করা হয় এমন তাড়াহুড়া করে রান্না করতে পারি না। এই যে আমি 4টার নামাজ পড়ে কিন্তু ইফতারিগুলা ভাজাভুজি করতে দাঁড়িয়েছিলাম। মানে আমি আসার পরে আবার আজান দিয়ে দিয়েছিল, 4টার আজান। আমি বাইরে গিয়ে কোনো রকম সময় নষ্ট করিনি, শুধু চুলাটা কিনেছি, তারপরে বাসায় তাড়াতাড়ি করে চলে আসছিলাম। এসে কিন্তু দেখলাম আজান দিয়ে দিয়েছে। তারপরে ভাবলাম আসর নামাজ পড়েই কাজটা শুরু করি। তারপরে কিন্তু আসর নামাজ পড়েই কিন্তু শুরু করে দিয়েছিলাম, কিন্তু একদম ইফতারির আজান দিয়ে দিয়েছিল। এই যে আপনাদের সাথে কিন্তু আমি অল্প শেয়ার করছি, বেশি কিছু শেয়ার করছি না। এই যে এরই মধ্যে কিন্তু আমি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, এগুলা কিন্তু সব ভাজাভুজি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি বুটটা তাড়াহুড়া করে বাগার দিয়ে নিয়েছি। এই যে বাগার বলতে বুট ভুনা করে নিয়েছি। তারপর করে এই যে একদম ইফতারির সামনে চলে আসলাম। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু আনারস, তারপর তরমুজ, এগুলা কিন্তু কাটাকুটি করে নিয়েছি। আর এই জায়গায় দুধ দিয়ে লাচ্ছি, আর ওই যে বিট দিয়ে একটা শরবত বানিয়েছিল। এই যে এই শরবতগুলো কিন্তু আমার হাজব্যান্ড রেডি করেছিল, আর এই শরবতের দায়িত্বটা আমার হাজব্যান্ডই পালন করে। মানে আমি ওইগুলো রেডি করতে করতে অনেকটাই সময় হয়ে যায়, এজন্য আমার হাজব্যান্ড এসে তারপরে এই শরবতগুলো গুলিয়ে নেয়। তারপরে এই যে ইফতারি করে কিন্তু তারপরে মাগরিব নামাজ পড়ে তারপরে কিন্তু আবার চলে আসলাম এই যে কিচেনে। ইফতারিতে অনেক কিছু রেডি ওই সময় এক প্যারা, তারপরে কিন্তু ইফতারির পর আরেক প্যারা থাকে। এই যে অনেকগুলা দোয়া ফলা কিন্তু এই জায়গায় জমে গিয়েছিল। এই যে তারপর সবগুলা দোয়া ফলা কিন্তু আমি একত্রে করে তারপরে এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু পারলে অনেকক্ষণ বসে থাকতে পারতাম, জিরিয়ে বসে থাকতে পারতাম, কিন্তু কিচেনে যদি এই কাজগুলো জমে থাকে না, আমার কাছে কিন্তু মোটেই ভালো লাগে না। এই জন্যই কিন্তু একটু আলিশামিনি লাগলেও কিন্তু আমি চেষ্টা করি কাজগুলো কিন্তু সাথে সাথে করে নেওয়ার জন্য, যেন একটু কষ্ট হোক তাতে কী হয়। তারপরে কিন্তু কাজগুলো করে নিলে অনেকটাই মনে কিন্তু শান্তি লাগে। তারপরে কিন্তু আমি কারেন্টের চুলায় কিন্তু রান্নাবান্না করেছি। তারপরে কিন্তু ওই সময় আমি চুলাটা ধুতে পারিনি। তারপরে ভাবলাম এখন আমি ধুয়ে নেই। তারপরে কিন্তু আমি কারেন্টের চুলাটা কিন্তু একটু লিকুইড দিয়ে তারপর হালকা তাওয়ালটা দিয়ে তারপরে কিন্তু আমি মুছে নিলাম। এই যে তাওয়ালটা দিয়ে মুছে তারপরে কিন্তু আমি বেসিনটাও কিন্তু আবার সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর আমার সারাদিনের মধ্যে কিন্তু বেসিন অনেকবার ধোয়া হয়, মানে 3 থেকে 4 বার আমার বেসিন মনে হয় ধোয়া হয়। মানে এত পরিমাণে আমি যেই কাজই করি না কেন তখনই আমি বেসিনটা সাথে সাথেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে কিন্তু আমি রান্না বসাবো। তারপরে কিন্তু আমি একপাশে আবার রান্নাও বসিয়ে দিলাম। এই যে আমি কিন্তু ইফতারি বানাতে কিন্তু আর রান্না করতে পারিনি। তারপরে কিন্তু আমি ইলিশ মাছের জায়গায় মশলা কষিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই যে আমরা জানি সবাই কিন্তু কারেন্টের চুলায় ডিপেন্ড হই, তারপরে কে এইভাবে হবে দেখলেন তো। এই যে রান্না করতাম বসিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, দেখলেন তো। তারপরে কিন্তু কারেন্ট চলা গিয়েছিল, ওই সময় কিন্তু একটু ফুটেজ নিয়েছিলাম, জানি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই জন্যই কিন্তু আমি চেয়েছিলাম জানি আমি কারেন্টের উপর ডিপেন্ড হব না, আমি একটা লার্কি চুলাই চেয়েছিলাম, কিন্তু লার্কি চুলা পাইনি বলতে এই জন্যই কিন্তু আমি কারেন্টের চুলা কিনে নিয়ে আসছি। আর এই যে কারেন্ট চলে গিয়েছিল মাঝখান দিয়ে, তারপরে কিন্তু রান্না অফ ছিল। তারপরে কিন্তু আমি গ্যাসের চুলায় এটা রান্না করেছি। তারপর কারেন্ট আসার পরে কিন্তু আমি পাঙ্গাস মাছটা এই জায়গায় আবার ফ্রাই করে নিয়েছি। নিয়ে তারপর কিন্তু আমি আবার তরকারিটা বসিয়ে দেবো কারেন্টের চুলায়। আর এই যে আপুরা কারেন্টের চুলা চালান, এই আপুরা একটু আমাকে জানাবেন প্লিজ,
মানে রান্নার সাথে সাথে কিন্তু আমি কিন্তু ওই জায়গায় কিন্তু কারেন্টের চুলাটা আমি অফ করেছি, কিন্তু এ জানি কারেন্টের চুলার মেন লাইনটা এই সুইচটা কিন্তু আমি অফ করিনি। এটাও কি সাথে সাথে অফ করে দিব, নাকি কারেন্টের চুলার গরমটা যাওয়া শেষ হলে, মানে তাপটা যাওয়া শেষ হলে তারপরে আমি ওই সুইচটা ওই জায়গা থেকে অফ করব? এটা আমাকে একটু জানাবেন। তারপরেও কি আমি গুছিয়ে বলতে পারছি কি না জানি না আর কি। তারপরে কিন্তু আমি ইলিশ মাছ রান্না হয়ে গেছিলো, তারপরে ভাবলাম আমি কারেন্টের চুলাটা আর না ব্যবহার করি, তারপরে আমি গ্যাসের চুলায় চলে আসি। তারপরে কিন্তু আমি আবার মশলা কষিয়ে তারপরে কিন্তু আমি এই জায়গায় আবার টমেটো দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি এই জায়গায় মাছগুলো কষিয়ে নিব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিন্তু আমি ইলিশ মাছ এই জায়গায় রান্না করেছি। আর আমার ছেলে মেয়ে ছোটো, তারা কিন্তু ইলিশ মাছ খেতে পারবে না। আমার মেয়ে আবার ইলিশ মাছ পছন্দ করে, একটু একটু বেছে খেতে পারে, আমি আবার বেছে দিই মাঝে মধ্যে। তারপর ভাবলাম আমার এই প্যারা নেওয়ার দরকার নেই, রোজার মধ্যে আমি একটু পাঙ্কাশ মাছ রান্না করে নিই। এই যে আমি একটু টমেটো দিয়ে মাছটা একটু বোনা টাইপ করে রান্না করে নিব। এই যে বলক আসছে, তারপর কিন্তু আমি এই জায়গায় বসিয়ে রাখলাম। আর এই যে আমি সুন্দর করে কিন্তু পরিপাটি করে কিচেনটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার কিন্তু আরও রান্নাবান্না বাকি আছে, মানে দুধ গরম করব, ভাত বসাবো, এগুলা কিন্তু আমি পরবর্তীতে বসাবো, আর কিছু ওইগুলা শেয়ার করব না। আর এই যে আমার কারেন্টের চুলাটা কিন্তু আমি এই পাশে রেখেছি, কোন পাশে রাখলে ভালো হয় একটু জানাবেন। আমার তো সুইচটা এই জায়গায়, তারপরে কিন্তু আমি এই জায়গায় রেখেছিলাম। আগে কিন্তু আমার গরম পানি আর ব্লেন্ডারগুলো এগুলা এই জায়গায় ছিল, এখন কিন্তু এই জায়গায় রাখতে পারিনি আমি। এই যে আমার ব্লেন্ডারটা এখন নিচে রেখে রাখলাম, আর এগুলা কিন্তু এই জায়গায় আছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।